আর এই যে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু তোমার ওপেন হয় হচ্ছে প্রতিদিন। আর এখানে রয়েছে বাগান বিলাস, মানে জায়গাটা এতটা সুন্দর না, তোমরা দেখলেই প্রেমে পড়ে যাবে, খুবই সুন্দর। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, তোমরা যদি জগন্নাথ দেবের মাসি বাড়ি যেতে চাও তাহলে কিভাবে যাবে এই মন্দির থেকে। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে তোমার পদ্ম পুকুর, তোমাদের দেখাই এদিকটা, দেখতে পেয়েছো কী সুন্দর লাগছে। তবে পদ্ম ফুল কি দেখা যাবে? হ্যাঁ, একটা দেখেছি আমি পদ্ম ফুল, আমি তোমাদের দেখাই। এ দেখো, দেখতে পেরেছো কী সুন্দর লাগছে পদ্ম ফুল। আর এখানে আর একটা মন্দির রয়েছে, শ্রী নরসিংহদেব ভগবানের মূর্তি, এই দেখো, দেখতে পেরেছো? আর পেছনের ভিউটা হেভি সুন্দর লাগছে, দেখো, এই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে সামনের ভিউটা। এই মাসির বাড়িতে আর ওপরে লেখা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। তো এটাই হচ্ছে তোমার জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার মেন রাস্তা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দীঘাতে, আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দীঘার জগন্নাথের মন্দিরটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। আর এই মন্দিরটা তোমার উদ্বোধন হয়েছিল 2025 সালে 30শে এপ্রিল, কিন্তু তখন আর আসা হয়নি। ফাইনালি আজকে যখন এসছি, পুরো মন্দিরটা আমি তোমাদের খুব ভালোভাবে দেখাবো। এমনকি এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, তারপরে তোমরা এখানে কিভাবে আসবে, তারপরে এই জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে তোমরা কিভাবে যাবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আর এখন আমি যাচ্ছি প্রথমে হচ্ছে জুতো রাখতে। আর তোমাদের বলে রাখি, মন্দিরের আশেপাশে মানে চারিদিকে কিন্তু অনেক কটা গেট আছে। তোমরা যে গেট থেকেই ঢোকো না কেন, সেই গেটের পাশেই বলতে পারো তোমরা জুতো রাখার ব্যবস্থা ভালোভাবে পেয়ে যাবে। আর তোমাদের দেখিয়ে রাখি, এদিকটা যদি যাও তাহলে একটু আগে, 1 মিনিটও লাগবে না, একটু আগে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। মানে এদিকটা হচ্ছে তোমার নিউ দীঘা, আর আমার পেছনটা যদি আমি তোমাদের দেখাই, এদিকটা হচ্ছে তোমার ওল্ড দীঘা। তো ফাইনালি এখন যাই জগন্নাথ দেবের মন্দিরের দিকে, তার কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই মন্দিরের ভেতরে ঢুকবো। তো ফাইনালি আজকে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার জুতো রাখার কাউন্টার, তোমাদের দেখাই, দেখো, এই দেখো, এখানে জুতোটা রাখবো, জুতোটা রেখে তারপরে মন্দিরের দিকে যাব। তোমরা যদি চাও জগন্নাথ ধাম, এখানে হচ্ছে পুজোর ডালাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। তো আমি এখানে এখন রেখে দেবো হচ্ছে জুতো। আর এখানে কিন্তু তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে, তোমাদের দেখাই, দেখো, ফ্রি অফ কস্ট, মানে তোমাদের আর টাকা পয়সা লাগবে না জুতো রাখার জন্য। দিদি একটা ব্যাগ নিয়ে যাও, একজন, এ দেখো, একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগের ভেতরে এরকম তোমার জুতো ঢুকিয়ে রাখতে হবে। এক হাতে তো অসুবিধা হয়, যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এ নাও দিদি, টোকেন দেবে না? হ্যাঁ, তাই বলছি, টোকেন তো দেবে। মানে তোমরা এখানে ফ্রি আপ কস্টে কিন্তু জুতো রাখতে পারবে। এই যে টোকেন দিয়ে দিল, আর টোকেন নাম্বার হচ্ছে 247। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর যেটা বললাম, তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে ডালা নিতে পারো, ডালা নিয়ে তোমরা ডাইরেক্ট মন্দিরের দিকে চলে যেতে পারো। তো যাই এখন মন্দিরের দিকে। আর যেটা বললাম, প্রত্যেক মানে মন্দিরের আশেপাশে এরকম গেট আছে, গেটের পাশে কিন্তু তোমরা জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবে। এই ঢুকে গেলাম। তো ফাইনালি আগে গিয়ে সিকিউরিটি চেক করে কিন্তু এই মন্দিরের ভেতরে ঢুকবো। আর এটা কিন্তু বলতে পারো জগন্নাথ মন্দিরের কিন্তু মূল প্রবেশদ্বার। আর যখন মানে 2025 সালের 30শে এপ্রিল মন্দির উদ্বোধন হয়েছিল না, এই গেট দিয়ে লাখ লাখ মানুষের কিন্তু ভিড় ছিল, বিশাল মানুষ এসেছিল। তখন তো আসা হয়নি, ফাইনালি এখন মন্দিরের ভেতরে ঢুকছি। তো ফাইনালি কিন্তু দীঘার জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে পড়লাম। দেখো, তোমাদের দেখায়, পেছনটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? দেখো, তোমাদের দেখায় সামনেও হেভি সুন্দর লাগছে। মানে অনেকটা স্পেস জুড়ে কিন্তু তোমার এই দীঘার জগন্নাথ দেবের মন্দির। আর এখানে দেখো কি সুন্দর একটা গার্ডেন, চারিদিকে হেভি সুন্দর লাগছে, তোমাদের দেখাই, দেখো, ওয়াও হেভি সুন্দর লাগছে। ওইখানে একটু হাত পাটা ধুয়ে নেবো, তার কারণ যেহেতু আমি জুতো ধরেছি, দেখতেই পেলে তোমরা, ব্যাগের মধ্যে আমি জুতো ভরলাম। একটু হাত পাটা এখান থেকে ধুয়ে নিই, তার কারণ মন্দিরে ঢুকবো বলে কথা। এ দেখো কি সুন্দর কলের ব্যবস্থা করে দিয়েছে, যারা বাইরে থেকে আসবে এখানে কিন্তু তোমরা হাত পা আরামসে ধুতে পারবে। এই ধোয়া হয়ে গেল। আর তোমরা কিন্তু আসলে অবশ্যই এখান থেকে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢোকো। আর এখানে আমি তোমাদের দেখাই, স্পেসটা দেখেছো, বিশাল বড় স্পেস। আর কি সুন্দরভাবে দেখো মন্দিরটাকে তৈরি করেছে। আর এই যে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু তোমার ওপেন হয় হচ্ছে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে আবার বিকেল
3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর আমি এখন বিকেলের টাইমে কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এখান থেকে, জাস্ট আমাদের মন্দিরটা একবার দেখাই। এই দেখো কি সুন্দর, পুরো নিরিবিলি পরিবেশ। দেখো আমরা যখন আজ থেকে 3-4 বছর আগে যখন দীঘায় এসেছিলাম, তখন দেখছিলাম যে তোমার মন্দিরটা জাস্ট তৈরি হচ্ছিল। তারপরে উদ্বোধনের পরও একবার দুবার আসা হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে আর প্রবেশ করা হয়নি। তো ফাইনালি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইদিকে দেখাই তোমাদের কি সুন্দরভাবে সাজিয়েছে। এগুলো কিন্তু রাত্রে সব তোমার লাইট জ্বলে, প্রদীপের মতন তোমাদের দেখাই, সব রাত্রে কিন্তু লাইট জ্বলে। আর এখানে রয়েছে বাগান বিলাস, মানে জায়গাটা এতটা সুন্দর না, তোমরা দেখলেই প্রেমে পড়ে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর পাশেই রয়েছে হচ্ছে তোমার সমুদ্র, একেবারে সমুদ্রের পাশেই কিন্তু তোমার এই দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরটা আছে সেটা। তোমাদের একটু ওদিকটা নিয়ে গিয়েও ঘুরিয়ে দেখাবো। পাখি ডাকছে, আহা কি সুন্দর লাগছে। পুরো মনোরম পরিবেশের মধ্যে কিন্তু তোমার এই দীঘার যে জগন্নাথ মন্দিরটা আছে সেটা। এদিক দিয়ে উঠে এই জায়গাটা একটু উঠে আরাম পাচ্ছে, ওদিক দিয়ে সিঁড়ি আছে, খুব সুন্দর। এই দেখো তোমাদের দেখাই, এই মেন দুয়ার দিয়ে কিন্তু ঢুকেই কিন্তু তোমরা সোজা চলে যাবে হচ্ছে জগন্নাথ দেবের যে মেন গর্ভগৃহ রয়েছে সেখানে। বাদবাকি মন্দিরটা হেভি সুন্দর লাগছে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে তোমাদের রথটাও আমি তোমাদের দেখাই, যে প্রতি বছর বলতে পারো রথের সময় যে রথ বের করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেই রথটা আমি তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পেরেছো? এই রথই কিন্তু এবছর বের করেছিল। আর এবছর কিন্তু প্রথমবার কিন্তু এই রথ বের করেছিল। তার কারণ 2025 সালে কিন্তু এই দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরটা আছে সেটা উদ্বোধন করা হয়েছে। আর এখানে আমি তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে, হরিনাম মণ্ডপ এটার নাম, হেভি সুন্দর লাগছে, তোমাদের দেখায়। আর ওইটা হচ্ছে তোমার রথ। তো চলো ডাইরেক্ট ভেতরে ঢোকা যাক মন্দিরের ভেতরে। কতটা কি ভেতর দিয়ে দেখাতে পারবো কি না পারবো জানি না, তবে চেষ্টা করব পুরো জগন্নাথ মন্দিরটা তোমাদের খুব ভালোভাবে দেখানোর। তো ফাইনালি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, আর এই গেট দিয়ে আসলাম। আর এই জায়গাটায় কিন্তু ভিডিও করা বারণ আছে, তার কারণ এখানে জগন্নাথ দেবের একটা ফটো আছে, বললো ভিডিও করা যাবে না। আর দেখো মন্দিরে যেখানে ভিডিও করা যাবে না সেখানে কিন্তু একেবারেই ভিডিও করা যাবে না, বললো এখান থেকে বাইরে বেরো, যে ফাঁকা স্পেসটা আছে সেখানে গিয়ে ভিডিও করো, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে তোমার পদ্ম পুকুর, তোমাদের দেখায় এদিকটা, দেখতে পেয়েছো কী সুন্দর লাগছে। তবে পদ্ম ফুল কি দেখা যাবে? হ্যাঁ, একটা দেখেছি আমি পদ্ম ফুল, আমি তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পেরেছো কী সুন্দর লাগছে পদ্ম ফুল। এই দেখো, দেখতে পেরেছো ভীষণ সুন্দর জায়গা। এটা হচ্ছে তোমার পদ্ম পুকুর। আর ওদিকটা যদি আমি তোমাদের নিয়ে যাই, ওদিকটাও কিন্তু তোমার পদ্ম পুকুর রয়েছে। আর এই গেট দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকলাম। তোমরা যদি এই গেট দিয়ে ভেতরে ঢোকো, ঢুকেই কিন্তু দেখতে পারো জগন্নাথ দেবের একটা খুব সুন্দর কিন্তু মূর্তি রয়েছে ডান দিকে। এই দেখো, এদিকটা হচ্ছে তোমার পদ্ম পুকুর। আর আমরা এই গেটটা পেরিয়েই তারপরে কিন্তু মূল মন্দিরে যাব। আর তোমাদের যেটা বললাম, ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই। আর দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, মানে এই জায়গাটা এতটা বড় না, মানে বিশাল বড় জায়গা। মানে যখন তোমরা দূর থেকেও কিন্তু এই জগন্নাথ মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে পাবে, তোমরা যদি এই দীঘার আশেপাশে যদি থাকো। তো চলো এর ভেতরে ঢুকি। আর এর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তারপর ওই পার্টটায় গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথম গেট থেকে বেরোনোর পর দ্বিতীয় গেটে আসলাম। আর এই গেটে তোমরা যখন ঢুকবে তখন দেখতে পাবে শ্রী পদ্মনাম স্বামীর একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর কিন্তু সেই মূর্তিটা। আর আমাদের যেতে হবে হচ্ছে এদিকে, এদিকে গেলেই কিন্তু দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরের যে গর্ভগৃহটা আছে সেটা দেখা যাবে। আর স্পেসটা দেখো অনেকটা বড়, নিট অ্যান্ড ক্লিন। ওই যে আমরা ওদিক থেকে ঢুকলাম, ওদিক থেকে ঢুকে আমরা এদিকে আসলাম, এদিক থেকে কিন্তু আমরা সোজা চলে এখন আগে গিয়ে মনে যত সময় মানে ডান দিকে যাবো। মানে দেখো তোমাদের এদিক থেকে দেখায় কি সুন্দর লাগছে মন্দিরটা। আর এই হচ্ছে তোমার দীঘার জগন্নাথের মন্দির। আর ওইটা হচ্ছে তোমার চৈতন্যদ্বার। আর ওদিকটা আগে গিয়েই কিন্তু রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি, সেটাও আমি নিয়ে যাব। তার কারণ অনেকেই হয় কি, এই যে জগন্নাথ মন্দির দেখার পর হয়তো অনেকে মাসি বাড়ি দেখে না। তবে আমি তোমাদের বলবো যে জগন্নাথ মন্দির দেখার পর কিন্তু তোমরা জগন্নাথ দেবের মাসি বাড়ি কিন্তু অবশ্যই যেও, আমি তোমাদের নিয়ে যাব। তার কারণ এখানে দেখা যায় অনেক সময় অটোওয়ালা অনেক চার্জ করে বসে, টোটোওয়ালাও চার্জ করে বসে অনেক বেশি। তবে তোমাদের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, আমি তোমাদের একেবারে বলতে পারো পায়ে হেঁটে দেখাবো কীভাবে তোমরা এই দীঘা জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে চলে যেতে পারবে। আর আমি এখন কিন্তু মন্দিরের একেবারে সামনে চলে এসেছি, কী সুন্দর লাগছে, দেখতে পেরেছো হেবি সুন্দর লাগছে। তো চলো এখন মেন গর্ভগৃহর দিকে প্রবেশ করা যাক, তোমাদের দেখাই। দেখো এদিকটা আগে গেলেই কিন্তু ডান দিকে গেলেই হচ্ছে গর্ভগৃহ। হয়তো সেখানে কোনো রকম ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এখানে ছোট্ট একটা
তোমার ঠাকুরের মূর্তি রয়েছে, তোমাদের দেখাই, দেখো এই দেখো কি সুন্দর, শ্রী সূর্য নারায়ণ ঠাকুরের মূর্তি এটা, এই দেখো তোমাদের দেখাই কি সুন্দর দেখো মূর্তিটা। তো চলো এবার মেন গর্ভগৃহের দিকে যাওয়া যাক। তো ফাইনালি ভেতর থেকে খুব ভালোভাবে দর্শন করে আসলাম। ভেতরে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রয়েছে, খুব ভালোভাবে দর্শন করলাম, খুব সুন্দর লাগছিল মূর্তিটা তাদের। আর এখন বেরিয়ে গেছি একেবারে বাইরে। আর যেটা তোমাদের বললাম, এর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই মন্দিরের বাইরে বেরিয়ে কিন্তু ডান দিকেই রয়েছে শ্রী বিমলা দেবী, পার্বতী দেবীর একটা মূর্তি। আমি তোমাদের জাস্ট একবার দেখাই, দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো মাকে কি সুন্দর লাগছে। আর মন্দিরে ঢোকার আগে তোমাদের দেখালাম সূর্য নারায়ণের একটা ছোট্ট একটা মূর্তি, ওই যে তোমাদের ওদিকটা নিয়ে গিয়ে দেখিয়েছি আমি যখন ঢুকছিলাম, খুবই সুন্দর। আর এখন যাচ্ছি হচ্ছে তোমার মন্দিরে পেছন দিকটা, এ দেখো তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এই জগন্নাথ দেবের মন্দিরের পেছন দিকটা। আর এখানে রয়েছে শ্রী বরাহ দেবের একটা মূর্তি, এই দেখো তোমাদের একবার দেখাই, দেখতে পাচ্ছ কি সুন্দর না মূর্তিটা। মানে এখানে বিভিন্ন জায়গায় মূর্তি রয়েছে ঠাকুরের। আর এখানে আরও একটা মূর্তি রয়েছে, তোমাদের দেখাই। প্রত্যেক মূর্তির নিচে কিন্তু এরকম নাম লিখে দিয়েছে শ্রী একাদশী মাতা, এ দেখো একাদশী মাতা আমাদের। বাহ, এটা কিন্তু বেশ ভালো লাগলো, মানে মন্দিরের বিভিন্ন বিভিন্ন কোণে এরকম ঠাকুরের মূর্তি রেখেছে। আর এখানে আর একটা মন্দির রয়েছে শ্রী নরসিংহদেব ভগবানের মূর্তি, এই দেখো দেখতে পেরেছ বাবা, ইনি কিন্তু খুব রাগী আর খুব কিন্তু জাগ্রত শ্রী নরসিংহ ভগবান। আর এই নরসিংহ ভগবানের পেছনে এরকম একটা গেট আছে, হয়তো এই গেট দিয়ে হয়তো ওদিক দিয়ে প্রবেশ করা। এখানে বসে বেশিরভাগ মানুষ কেন রয়েছে জানো, তার কারণ ওদিকটা খুব রোদ্দুর, তো এদিকটা ছাওয়া, এর জন্য ছাওয়ায় সবাই বসে আছে। এই দেখো এদিকটা হচ্ছে মন্দিরে তোমার পেছন দিকটা, তোমাদের দেখায় একবার ভালোভাবে। কোথা থেকে এসছো? পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া, এই তো কাছেই তো। কি এই প্রথমবার আসলে নাকি? 4-5 বার। আমারও প্রথমবার আসলাম আমি। তাই? কোন ভিডিও দেখেছো আমার? অনেক কিছু দীঘার? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো ওরা পাঁশকুড়া থেকে এসছে। আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর বয় অশোক। আর ভাই অশোক। এক্সপ্লোর বয় অশোক। আচ্ছা, ভাই অশোক। হ্যাঁ, নামটা একটু কঠিন হতে পারে। আচ্ছা, দাদারা তোমার পাঁশকুড়া থেকে এসছেন। আর আমি দীঘায় অনেকবার এসেছিলাম, কিন্তু মন্দিরটা ভালোভাবে দর্শন করা হয়নি। আর আজকে ফাইনালি মন্দিরটা খুব খুব ভালোভাবে দর্শন করলাম। আর তোমাদের যদি এদিকটা দেখায়, এখানে ঠাকুরের আর একটা মূর্তি রয়েছে, শ্রী ঈশানেশ্বর শিবজি। এরকম আমাদের মহাদেব কিন্তু সব জায়গায় বলতে পারো বিরাজমান। আর মন্দিরে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে। আর যেটা তোমাদের বললাম, মানে আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, দীঘায় বর্তমান কিন্তু এখন ভিড় খুবই কম। মানে দীঘাকে যেভাবে আমি দেখে এসেছি সবসময় জমজমাট থাকে, বিশেষ করে বিকাল টাইমটা। এখন কিন্তু আমি জগন্নাথ দেবের মন্দিরে আছি দীঘার, এখানেও কিন্তু বিশাল ভিড় থাকে, তবে ভিড় খুবই কম, তোমাদের দেখায় দেখো। আর এই হচ্ছে তোমার দীঘার জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর দেখো। এই দেখো এদিকেও দেখায়, অনেক গাছপালা লাগিয়েছে। আর দূরে হচ্ছে তোমার সানফ্লাওয়ার, দেখো আমার যেরকম গোলাপ ফুল ফেভারেট, সেরকম কিন্তু আমার সানফ্লাওয়ার ফুলটাও কিন্তু খুব ফেভারেট। আর ওই গেটটা দিয়ে আমরা ঢুকলাম, ওই গেটটা দিয়ে ঢোকার পর তারপরে এই গেটে আসলাম। এই গেট দিয়ে গিয়ে সোজা গিয়ে ডান দিয়ে গিয়েই কিন্তু আমরা যে ভেতরে জগন্নাথ দেব, তারপর হচ্ছে বলরাম এবং সুভদ্রা আছে, তাকে আমরা দর্শন করলাম। তো ফাইনালি একেবারে মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে তোমার এক্সিট গেট, তোমাদের দেখায়। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে ওই যে ব্যারিকেড আছে না, ওই ব্যারিকেডের সাইডের গেটটা দিয়ে, তোমাদের দেখায় দেখো। দেখো এই সাইডের গেটটা দিয়ে। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক গেট, বলতে পারো 2025 সালে তোমার 30শে এপ্রিল লাখ মানুষ কিন্তু এই গেট দিয়ে ভেতরে ঢুকেছিল, তার কারণ সেদিন মন্দির প্রথমবারের জন্য উদ্বোধন করা হয়েছিল। আর আমি এখন যাচ্ছি হচ্ছে জুতো নিতে, তার কারণ জুতোর কাউন্টার ওদিকে। আর ওখান থেকে জুতো নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে এই জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে চলে যেতে পারবে। তো যে কাউন্টারে প্রথমে জুতো রেখেছিলাম, কোনো টাকা লাগেনি, সেই কাউন্টার থেকে জুতো নিয়ে ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর এখন দেখছি আস্তে আস্তে অনেক দর্শনার্থী এই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকছে। আর জগন্নাথ মন্দিরে ঠিক এই পাশে একটা খুব সুন্দর দেখো বসার কিন্তু জায়গা রয়েছে, তোমাদের দেখায়। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা যদি চাও এই জায়গায় এসে কিন্তু সময় কাটাতে পারো। হয়তো অনেক সময় হয় কি, একটা সময় মন্দির বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক মানুষ ওয়েট করে। আমি মনে করি তোমরা এই জায়গায় এসে বসে কিন্তু ওয়েট করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর এই পুকুরটায় সব হচ্ছে তোমার পদ্ম ফুল, এই দেখো তোমাদের দেখায়, দেখতে পেরেছো
বসার সিটগুলো কিন্তু খুব সুন্দর। আর ওদিকটা যদি চলে যাও তাহলে তো আর নতুন করে কিছু বলার নেই। ওদিকটা রয়েছে হচ্ছে তোমার দীঘার বিখ্যাত সমুদ্র সৈকত। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, তোমরা যদি জগন্নাথ দেবের মাসি বাড়ি যেতে চাও তাহলে কিভাবে যাবে এই মন্দির থেকে। আমি বেরালাম হচ্ছে কত নম্বর গেট দিয়ে? আমি বেরালাম হচ্ছে তোমার 3 নম্বর গেট দিয়ে। তোমরা যদি ওদিক দিয়ে বেরাও, মানে এই মন্দিরের ওই সাইডে হচ্ছে তোমার গেট রয়েছে, ওই বেরিয়ে কিন্তু তোমাকে আসতে হবে হচ্ছে ঠিক এই রোডে। আর তোমরা যদি এদিকটায় যাও তাহলে পেয়ে যাবে হচ্ছে নিউ দীঘা, আর এদিকটা পেয়ে যাবে হচ্ছে তোমরা গেলে ওল্ড দীঘা। তোমরা যদি জগন্নাথ দেবের মাসি বাড়ি যেতে চাও তাহলে কিন্তু তোমাদের যে কোনো গেট থেকেই তোমরা বেরাও না কেন, এই রোডে আসবে, তোমাদের যেতে হবে হচ্ছে ওল্ড দীঘার দিকে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো ফাইনালি দেখো এখানে লেখা রয়েছে মাসির বাড়ি, মানে আমাদের যেতে হবে হচ্ছে এদিকে, এই যে এই গেটটা দিয়ে আমাদের যেতে হবে। আর এই রাস্তা ধরে আমরা আসলাম, ওদিকটা হচ্ছে তোমার নিউ দীঘা, যেদিকে হচ্ছে তোমার দীঘা জগন্নাথ দেবের মন্দির। আর এটা হচ্ছে তোমার ওল্ড দীঘা, যেখানে হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আর রথের সময় কিন্তু ওই মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনা কিন্তু আসে এই মাসি বাড়িতে। আর ওপরে লেখা রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। তো এটাই হচ্ছে তোমার জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার মেন রাস্তা। তো চলো তোমাদের নিয়ে যাই সামনের দিকে। বাদবাকি ভীষণ বড় কিন্তু একটা গেট, তোমাদের দেখায় বিশাল বড় গেট। আর এদিকে পরিবেশটা কিন্তু বেশ মনোরম। আর সামনে গেলেই পেয়ে যাব হচ্ছে দীঘার বিখ্যাত সমুদ্র সৈকত। আর এখন কিন্তু প্রায় বলতে পারো সন্ধ্যা হতে যায়। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি জগন্নাথ দেবের মাসি বাড়িটা তোমাদের দেখিয়ে দিই, তার কারণ রাত্রি হয়ে গেলে অতটা আর ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না। আর এগুলো হচ্ছে তোমার সব বড় বড় হচ্ছে ঝাউ গাছ। এ দেখো, যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর মাসির বাড়ির দিকে। তাছাড়াও কিন্তু তোমরা যদি চাও ওদিক থেকে, মানে ওই জগন্নাথ দেবের মন্দিরের সোজাসুজি একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে সমুদ্রের পার ধরেও কিন্তু তোমরা খুব সহজে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে পৌঁছে যেতে পারবে। তবে আমি তোমাদের একেবারে সহজ পথ দেখালাম, জগন্নাথের মন্দিরে বেরিয়ে ওল্ড দীঘার দিকে তোমরা আসবে। আর এসেই তোমরা এই রকম একটা বড় যে গেট আছে এই গেটটা পেয়ে যাবে। আর এই গেট দিয়েই কিন্তু তোমরা সোজা চলে যেতে পারবে, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তোমার জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো আমরা ওই গেটটা দিয়ে আসলাম, ওই গেটটা দিয়ে এসেই কিন্তু এরকম একটা মন্দির পড়বে। আর এটাই হচ্ছে বলতে পারো জগন্নাথ দেবের মাসি বাড়ি। আর এই মন্দিরটা বন্ধ রয়েছে। আর রথের সময় কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু তার এই মাসি বাড়িতেই আসে। এ দেখো তোমাদের দেখায়, এখানে দেখো কি সুন্দর একটা মন্দির রয়েছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। আর এর ভেতরে রয়েছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি সুন্দর লাগছে দেখো, বড় বড় চোখ, হেবি সুন্দর লাগছে। বেশিক্ষণ সময় লাগলো না, ওই গেট থেকে মাত্র তোমার 2 মিনিট লাগলো পায়ে হেঁটে। আর দুদিকে দুটো কিন্তু তোমার সিংহ রয়েছে। আর এই মন্দিরের একেবারে পাশেই কিন্তু রয়েছে দীঘার সমুদ্র সৈকত। আর সামনের ভিউটা একবার দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা একটু পরেই তোমার অস্ত যাবে। আর আমি কিন্তু এখন রয়েছি ওল্ড দীঘাতে, মানে নিউ দীঘা থেকে আমি ওল্ড দীঘাতে চলে আসলাম। আর পেছনের ভিউটা হেবি সুন্দর লাগছে দেখো, এই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে সামনের ভিউটা। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, মানে হচ্ছে বে অফ বেঙ্গল। আর তোমাদের দেখালাম যে তোমরা কিভাবে ওই দীঘা জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে চলে আসতে পারবে। আর তোমাদের আরও একবার বলে রাখি, দীঘা জগন্নাথ মন্দির কিন্তু খোলে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু তোমার খোলা থাকে। এই হচ্ছে তোমার ওই জগন্নাথ মন্দিরের টাইম টেবিল, খোলার এমনকি বন্ধ হবে। আর এই রাস্তা ধরেও কিন্তু তোমরা এই জগন্নাথ দেবের মাসি বাড়ি চলে আসতে পারবে। ওই দেখবে জগন্নাথ মন্দিরের সোজাসুজি একটা গলি গেছে, ওই গলি গিয়েই কিন্তু তোমরা সোজা গিয়ে ডান দিকে চলে আসবে। ডান দিকে চলে আসলেই পাবে হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি আসতে হলে তোমাদের কিন্তু ওল্ড দীঘাতেই আসতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। তো জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শেষ করলাম।